কণিকাদের বাড়িতে এত সমস্যা, এত ঝামেলা, এত কিছু হচ্ছে, সত্যি পাড়ার লোক, মহিলা সমিতি সবাই একসাথে এক হয়ে যাচ্ছে। তারপরেও এই ননদকে কিছুতেই কি বলবো কায়দায় আনা যাচ্ছে না, একেবারে বেকায়দায় ফেলে দিচ্ছে ননদ। তো এই যে ওদের বাড়িতে এত অশান্তি হয়েছে, পাড়ার লোক কি শুনতে পাচ্ছে না? পাড়ার লোক কি কিছু জানছে না? পাড়ার লোক কেন কিছু করছে না? আর এত প্রশ্ন দর্শকদের মনে, কেন থানায় যাচ্ছে না? থানায় যাচ্ছে না কেন? কোনো প্রশাসনের সাহায্য নিচ্ছে না কেন? এই রকমের হাজারো প্রশ্ন, সেগুলোর উত্তর তো অবশ্যই এই ভিডিওতে বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ননদের ভিডিওটা দেখে আমার জাস্ট অবাক লাগলো। আচ্ছা, কারোর কেউ যদি ঝগড়া করবার জন্য ক্যামেরা খোলে, তাহলে ওইভাবে হাসছে কেন? হ্যাঁ, তোমরা কি হাসিটা লক্ষ্য করেছো? একজন তো একেবারে ভালোভাবে আইব্রো এঁকে ভিডিও করতে বসে, প্রেজেন্টেবল হয়ে, আর ভিডিও করতে করতে চুলের কায়দা মারে। আর ননদ এদিকে তোমার ভিডিও করতে করতে হেসে ফেলছে। আর কি বলছে, স্বীকার করে নিচ্ছে বলতে পারো যে আর কি বলবো, মনে করতে পারছি না, সব কথা ভুলে যাচ্ছি। কেন? যা ঘটছে, যা ঘটে চলেছে, সেটাই দর্শকদের সঙ্গে যখন তোমরা শেয়ার করতে বসেছো, সেটাই তোমরা শেয়ার করবে। আনিয়ে বানিয়ে বলার তো, ইনিয়ে বিনিয়ে বলার তো কিছুই নেই, বা বানিয়ে বলারও কিছু নেই। তাই ভুলে যাওয়ারও কোনো ব্যাপার নেই, যেটা ঘটছে সেটা বলবে। মা, তাহলে তো তুমি পুরো মেন্টাল পেশেন্ট। হ্যাঁ, তুমি অবশ্য নিজেই বলেছো, মেন্টালে যখন চাপ পড়ে না, মেন্টালিটি খারাপ হয়ে যায়। এরকম অনেক ধরনের কথা যেগুলো এই পাগলি বলছে, সেগুলো শুনে সত্যিই ভীষণ হাসি পাচ্ছে। কণিকা তবু টু দ্য পয়েন্ট মুখস্থ করে এসে বলছে, কিন্তু এই পাগলির কথাবার্তা। আজকে বলল দাদা ওকে অবশ্যই দেখে, দাদার বাড়ি থেকে সকালটা আর রাত্রেটার খাবার আসে, দুপুরবেলা এখানে সেদ্ধ ভাত এই সমস্ত যা হোক করে খাচ্ছে। তো দুপুরবেলার খাবারটা কেন আসে না, সেটা প্রশ্ন করলাম আর কি। যে দুবেলা খাওয়াতে পারে, সে তিনবেলা খাওয়াতে পারবে না? নাকি দাদা এত ভালো, এত মন ভালো, সেও ভাগাভাগি করে নিয়েছে মাকে আর বোনকে, যে আমি যদি দুবেলা খাওয়াই, বাকি দুবেলা, কারণ আমরা দেখো ম্যাক্সিমাম 4 বার খাই, ঠিক আছে? সাধারণ মানুষ কেউ আবার 6 বারও খায়, কেউ 2 বারও খায়, কেউ 3 বারই খায়। সেটা হচ্ছে, আসল জিনিস হচ্ছে 4 বার খাওয়া। তো সকাল আর রাত একজন দেবে, আর দুপুর আর সন্ধ্যা এরকম একজন দেবে। এই রকমভাবে কি দাদার সঙ্গে ভাগাভাগি কথাবার্তা হয়েছে? তো মনে হলো কথাটা শুনে সেই রকমই, কারণ দাদার বাড়ি থেকে খাবার আসে সকালটা আর রাতটা, রুটি আসে। দুপুরটা আমরা এখানে খাই, দুপুরের পরে নিশ্চয়ই সন্ধ্যাবেলা চা, টিফিন দেখেছি, ছোলা মুড়ি খেতে, যদিও বলেছে রাত্রে খাচ্ছি, মা বলেছিল, শাশুড়ি মা। তো যাই হোক, তাহলে সন্ধ্যেটা আর দুপুরটার এখানে খাচ্ছে, মায়ের ভাগ হয়ে গেছে। বড় ছেলে দুবেলা খাওয়াবে, ছোট ছেলে দুবেলা খাওয়াবে না। ছোট ছেলে তো আবার পাথর, বৌমা নিজেই বলেছে। ছোট ছেলের বৌমা অবশ্যই, স্বামী যদি অক্ষম হয়, বউকেই করতে হবে রোজগার, বউকেই সংসার টানতে হবে, বউকেই খাওয়াতে হবে। তো এইভাবে কি ভাগের মা হয়ে গেল নাকি এই শাশুড়ি মা? কারণ অবশ্যই শাশুড়ি মা বলেছে, এই যে তোমরা গাদা গাদা খাবার দেখো, গান্ডে পিণ্ডে খাওয়া চলছে, এত এত মাছ মাংস বিরিয়ানি হ্যানা ত্যানা চলছে, সব নাকি ওই ফোন পেতে, ফোনে নাকি টাকা দিয়ে দেয় ভাসুর। যাই হোক, ভাইয়ের বউ কিন্তু অস্বীকার করে গেল। তো কোনটা সত্যি কোনটা মিথ্যে, ভেতরের ফ্যামিলির ব্যাপার তো আমরা জানবো না, তবে যে যেটা বলবে সেটাই আমরা বিশ্বাস করার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই বিশ্বাসযোগ্যভাবে প্রেজেন্ট করতে পারলে বিশ্বাস করব। কিন্তু আজকে এই পাগলির ব্যাপার স্যাপারগুলো, গালে হাত দিয়ে চোখ তুলে ভাবা, মনে করে করে বলা, তারপরে নিজের মুখে 5 বার হাত বোলানো, চোখ কপালে তুলে ভাবা, তারপর লাস্ট শেষমেশ বলেই দেওয়া যে কি বলবো, সব কথা ভুলে যাচ্ছি, কিছু মনে পড়ছে না। এই রে, তুমি স্বীকার করে নিচ্ছ তুমি স্ক্রিপ্ট পড়ে অভিনয় করতে বসেছো? এটা তো স্বীকার করে নেওয়াই হলো। কারণ তোমাদেরকে বললাম, যদি কিছু ঘটনা ঘটে সেটা তো ভুলে যাবার নয়। এবার এই দিকে আসি, এটা গেল ননদের কথা। হ্যাঁ, ননদ আরেকটা কথা বললো যে পদ্ম ফুল ফুটেছে, যদি না নিয়ে আসতাম তাহলে কি করে ফুল ফুটতো? হ্যাঁ, যত্ন আত্তি করেছে, খেতে দিয়েছে, জল দিয়েছে, হ্যান দিয়েছে, ত্যান দিয়েছে, পাগলের যেমন কথা হয় আর কি। যদি না নিয়ে আসতাম, কিন্তু আমরা দেখেছিলাম কোনিই কিন্তু ওই চারাটা নিয়ে এসেছিল। এখন তখন তো জানি না যে তুমি চারা এনে দিয়েছো, তারপরে কোনি বলেছে আমরা নিয়ে এসেছি, কিন্তু কোনিই যে নিয়ে এসেছিল ওর বাপের বাড়ির ওইখান থেকে, সেটা কিন্তু আমরা দেখেছিলাম। তো যাই হোক, সেই গাছে ফুল ফুটেছে। তবে এই পাগলি ফুলটাকে যেভাবে ধরে টান মারলো, যেন ফুলের ওপরে প্রতিশোধ নিতে চাইছে, এটা মনে হলো। তো যাই হোক, যেহেতু কোনির লাগানো গাছে ফুল ফুটেছে, এবার কে এনেছে বড় কথা নয়। তো
তো এবারে আরও একটা কথা যে মেয়ে যদি ক্যামেরা ধরে না দিত তাহলে কি করে ইনকাম করতিস? আচ্ছা, কনির ইনকাম কিন্তু তার বহু আগে থেকেই, ওর মেয়ে আসার অনেক আগে থেকে ইনকাম হয়েছে বলেই না ওর মেয়েকে খাওয়াতে মানে পড়াতে পারবে, খরচপাতি চালাতে পারবে বলেই না মেয়েকে নিয়ে এসেছে। ওদের অভাবের সংসারে কি মেয়েকে নিয়ে আসতো? যখন ও দাঁড়িয়ে গেছে, স্বাবলম্বী হয়ে গেছে, ওর চ্যানেল দাঁড়িয়ে গেছে, ওর রোজগার ভালো হয়েছে, তখনই কিন্তু ও ওর মেয়েকে, ননদের মেয়েকে নিয়ে এসেছে। তাই মেয়ে এসে, অর্থাৎ ওই কোয়েল এসে নাকি ওই কনির চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছে, মানে কোয়েল এসে ক্যামেরা ধরেছে তাই নাকি কনির ইনকাম হয়েছে। কি পাগলি, কি পাগলি, মা গো মা, কি পাগলি, কি পাগলি, যা কথা বলে তার মধ্যে কোনো যুক্তি নাই, কিছু নাই, ভোং ভাং বকে যায় শুধু, মানে অদ্ভুত লাগে। আর আজকে সবচেয়ে বেশি হাসি লাগছিল মাঝে মাঝে যে মানে অন্যদিকে তাকিয়ে কথা বলে, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বললে সব ভুলে যাবে, ভুলে যাবে স্ক্রিপ্ট, সব ভুলে যাবে, এমনিই ভুলে যায়। অ্যাকচুয়ালি মুখস্থ বিদ্যা এবং পেটে বিদ্যা দুটোই কম আছে। পেটে বিদ্যা কম, সেটা মানে কথাবার্তা, ব্যবহার, চালচলন দেখলেই বোঝা যায়। আর মুখস্থ বিদ্যা, মাথায় মেন্টাল, ও তো বলেছে আমি মেন্টাল মেন্টাল, তো সেক্ষেত্রে ওর মুখস্থ বিদ্যা থাকে না। বলি কি, ওই যে সকালবেলা যেরকম গতকাল বাসি মুখে ভিডিও করতে বসেছিলে, বললে বাসি মুখে অভিশাপ দিচ্ছি, বাসি মুখে ভিডিও করতে বসেছিলে, সেরকম সকালবেলা উঠে ফ্রেশ মাইন্ড থাকবে, ঘুম থেকে উঠেই একদম বাসি মুখে আগে স্ক্রিপ্টটা পড়ে মুখস্থ করে নেবে, পুরো ভালোভাবে মুখস্থ করে নেবে। তারপরে তোমার মেয়েকে বলবে, মানে কোয়েলকে বলবে, একটু ধর তো আমি কীরকম বলছি না বলছি। পারলে হেড টিচারের কাছেও একবার নিয়ে যাবে, হেড টিচারকে আশা করি তোমরা বুঝতে পারছো, যে দেখো তো ঠিকঠাক বলতে পারছি কি না, ব্যাস তারপরে ক্যামেরা অন করে বলবে। নাহলে তুমি সব মানে ভুলে গুলে খেয়ে নিচ্ছ। আর ঠিক সেই জন্যই সব ভুলে যাচ্ছ, অন্যদিকে তাকিয়ে গালে হাত দিয়ে চিন্তা করে বলতে হচ্ছে, লাস্টে বলতে হচ্ছে আমি সব ভুলে যাচ্ছি, কী সব বলবো, কথাবার্তা সব ভুলে যাচ্ছি। মা একই কথা, এত তাড়াতাড়ি নাটকের স্ক্রিপ্ট সব ভুলে গেলে কি করে নাটক চালাবে? এখনও তো এর 5 লাখ হতে বাকি আছে, মানে বড় চ্যানেলের, মানে তোমার বৌদির তো এখনও, বৌদি না ভাইয়ের বউ, 5 লাখ হতে বাকি আছে, তোমার বাড়ি হতে বাকি আছে। জমিটা কিনলে কি আর বাড়ি হয়ে যাবে? যেমন গাছ কিনলে এনে দিয়েছো, পদ্ম ফুল কি আর ফুটে গেছে? গাছ কিনেছো, সার দিয়েছে, জল দিয়েছে, যত্ন নিয়েছে, তবে না ফুল ফুটেছে। তেমনি জমি কিনেছো, জমির এবার ইট বালি সিমেন্ট আনো, শুধু ভিত পুজো করলেই হবে? তো সেই জন্য তো পাবলিককে ঠকাতে বসেছো। তো সেটাই তো মনে হচ্ছে। এবারে বলি হচ্ছে, এখনও স্ক্রিপ্ট তুমি মুখস্থ করতে থাকো, আর এখনও নাটক কন্টিনিউ করতে থাকো। তাতে কি হবে, দর্শকরা মজা পাচ্ছে, তামাশা দেখছে, আর তোমাদেরকে পয়সা ছুড়ে দিচ্ছে অবশ্যই। কিভাবে না, ভিউজের দ্বারা। তামাশা দেখি, তামাশা দেখো, পয়সা লাও, এরকম একটা কীরকম একটা প্রবাদ ছিল আর কি, সেই রকম হচ্ছে অবস্থা। সে দেখবে, আমরা যেরকম দেখবে ছোটোবেলায় মনে আছে, এখন আর তো দেখতেই পাই না, সেই ডুগডুগি বাজিয়ে না বাদর খেলা দেখাতে আসতো, বাদর নাচ দেখাতে আসতো, সেই ডুগডুগ ডুগডুগ করে এত ছুট্টে মায়ের কাছ থেকে পয়সা নিয়ে, আরও কজন বন্ধুবান্ধব মিলে পাড়ার, মানে 4 রাস্তার মোড়ে হোক, আমাদের বাড়ি যদিও 4 রাস্তার মোড়েই ছিল, তো ওইখানে মোড়টার মধ্যে না ওই বাদর নাচ দেখতাম, দেখা টাকা শেষ হয়ে যেত, বাদরের খেলা দেখতাম, দেখে পয়সা দিয়ে আসতাম। সেইটাও তাই, তোমরা ওয়াইটির প্ল্যাটফর্মটাকে পেয়েছো একটা, মানে কি বলবো, ওই বাদর নাচানির, মানে কি বলবো, একটা জায়গা। তো সেই রকমই জায়গায় তোমরা এখন খেলতে থাকো, মানে নাটক করতে থাকো, আমরা পয়সা দিতে থাকবো, অসুবিধে নেই, মানে ভিউয়ার্সরা যা পয়সা দিতে থাকবে। এবারে আসি হচ্ছে তোমার কনির কথাতে। কনির কথাটা শুনে বড় অবাক লাগলো। বললো, কালকে ভাবলাম পুজো দিয়ে এসেছি, সব ঠিকঠাক হয়ে যাবে, আর কিছু করব না, তার ভিডিও দেখব না, আমাকে আমার হাজব্যান্ড বারণ করে দিয়েছে, সব ঠিকঠাক হয়ে যাবে, মন শান্ত করে সব যা হবে হবে, আর কিছু হবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু দেখলাম কালকে সন্ধেবেলা আবার বাড়িতে চিল্লামিল্লি শুরু করলো। তো কথা বলছি যে তোমার প্রথম দিন রান্না করছিল, সেই সময় ঝগড়া হলো, সেই ভিডিও মানে শ্যুট হলো। তারপরে তোমার চালের ড্রাম থেকে চাল নিতে এসেছিলো, সেই ভিডিও শুরু হলো। তারপরে যখন তুমি পুজো দিয়ে এসে মনকে শান্ত করে ফেললে, পুরো চেঞ্জ করে ফেললে, মানসিকতা সব শেষ করে দিয়ে আসলে, স্মৃতিফিতি মুছে দিয়ে আসলে রাস্তার থেকে, তারপরে যখন তোমার বাড়িতে আবার চিল্লামিল্লি হলো, সেটা তুমি কেন শ্যুট করলে না? এবং তুমি কি বললে যে
যে চিল্লামিল্লি হলো এবং আশেপাশের লোক সবাই শুনতে পেয়ে গেল। তো আশেপাশের লোক শুনতে পেলে কিন্তু একটু উকিঝুঁকি মারে, সেটাও তো আমাদেরকে দেখাতে পারতে। অ্যাকচুয়ালি আশেপাশের লোক কিন্তু এটাই জানাচ্ছে, অনেক অনেক ক্রিয়েটারকে জানিয়েছে, অনেক ভিউয়ার্স তো আছে রে বাবা তোমার আশেপাশের। তোমাকে কি যেমন গোটা ভারতবর্ষের বাইরে থেকেও দেখে, তেমনি কিন্তু তোমার আশেপাশের বাড়ির মানুষগুলোও তোমাকে দেখে, মানে তোমার ভিডিও দেখে, আলেকালে হলেও দেখে। আর এখন তো আরও দেখবে। এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, তোমাকে তুলে তুলে ধরছি। তুমি যতই নাটক করো না কেন, আমরা যদি তোমাকে পাত্তা না দিতাম, ভিউয়ার্সরা দেখছে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি না তোমাকে পাত্তা দিত, তোমার নাটক এই যে কদিন চালাচ্ছ সেটাও চলতো না। এটা হচ্ছে ব্যাপার। তো সেখানেও তো কিছু ভিউয়ার্স আছে, তারা কি বলছে তোমায় কোনো সাজেশন দিচ্ছে না? তোমাদের তো মানে পাড়া প্রতিবেশীর সঙ্গে নাকি খুব ভালো সম্পর্ক, সেটা আমরা জানি কতটা সম্পর্ক, কারণ তুমি কারোর সাথেই পাড়াতে কথা বলো না, প্রচণ্ড অহংকার, শুনেছি যেটা অহংকার হয়ে গেছে। কিন্তু তুমি আমাদেরকে অন ক্যামেরা কী দেখাও, তুমি খুব সরল সাদাসিধে সবাইকে নিয়ে থাকার মতো একটা মেয়ে। হয়তো পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে পছন্দ করো না, যতই হোক ইউটিউবে সেলিব্রিটি তো, সেই জন্য হয়তো। তো তোমার উপরে এত অত্যাচার হচ্ছে, একটা বাড়ির ভালো বউ, মানে কি বলবো, সবাইকে নিয়ে থাকার মতন বউ, এত বছর তুমি সংসার করছো সবাইকে নিয়ে, তোমার উপরে অত্যাচার হচ্ছে, জোর জুলুম খাটাচ্ছে। পাড়ার লোক কি বলছে তোমার কাছেই জানতে চাই, পাড়ার লোক কি বলছে? পাড়ার লোক জড়ো হয়ে যাচ্ছে তোমার ননদের চিল্লাচিল্লিতে, সেইখানে তুমি সেটা শ্যুট করলে না কেন? মানে আমরাও দেখতে চাই প্রকৃত ঝগড়াটা। সে নিচ থেকে চিল্লাচিল্লি করছে, সেটা তুমি ক্যামেরাতে শ্যুট করতে পারতে, কিন্তু আর শ্যুট হচ্ছে না। নিজেদের মধ্যে আর কত ঝগড়া দেখাবো, শুধু এসে বলবো তাহলেই হবে। তো এদিকে শুনলাম মহিলা সমিতির কাছে কিন্তু অলরেডি খবর চলে গেছে। হ্যাঁ, ওদের ওখানে যে মহিলা সমিতি আছে সেখানে নাকি অলরেডি খবর চলে গেছে। কার বিরুদ্ধে? নাকি এই ননদের বিরুদ্ধে। না, ভেবো না যে বৌদি খবর দিয়েছে, মানে ভাইয়ের বউ খবর দিয়েছে যে আমাদেরকে খুব জ্বালাতন করছে বা কিছু। অ্যাকচুয়ালি এই পাড়া প্রতিবেশী, ভিউয়ার্স, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওখানকারও তো মানুষ আছে, তো তারাই কিন্তু অলরেডি মহিলা সমিতিতে খবর দিয়ে দিয়েছে। হঠাৎ করে হয়তো একদিন চলে যাবে, গিয়ে দেখবে ও মা, ননদ বৌদি বসে বসে কি সুন্দর কামরাঙা মাখা খাচ্ছে। যেমন তোমরা এই আগে খেতে কামরাঙা মাখাই, কয়েকদিন আগের ভিডিও কামরাঙা মাখা খাচ্ছে, নাহলে দেখবে বসে বসে ওই চা ছোলা মুড়ি একসঙ্গে বসে খেতে গল্প করছে। এই সময় হয়তো ঢুকে পড়বে মহিলা সমিতি বাড়িতে। তো যাই হোক, আমার কাছে কথা হচ্ছে, তুমি এত কিছু শ্যুট করে দেখাচ্ছ, চাল নিচ্ছে সেটা শ্যুট করে দেখাচ্ছ, রান্না করছে সেটা শ্যুট করে দেখাচ্ছ, আসল যেটা তোমাকে গালিগালাজ করছে, চিল্লামিল্লি করছে, সেটা তুমি কেন শ্যুট করলে না? এটা হচ্ছে প্রশ্ন। আমরা দেখতে চাই সারাদিন তোমার ওপরে কি অত্যাচার হচ্ছে, কি করছে তোমার সঙ্গে, সেটা তো দেখতে চাই, তাই না? তো সেক্ষেত্রে শুধুমাত্র এই ওয়াইটিতে এসে কাদার ঢালা গোবরের ঢালা নিয়ে এসে শুধু ওয়াইটির মধ্যে বসে বসে আমি কাদার ঢালা ছুড়বো, ওদিক থেকে গুয়ের ঢালা গোবরের ঢালা ছুড়বে, সেটা ঠিক ভালো লাগছে না। প্রুফ চাই, প্রুফ, ঝগড়ার প্রুফ। আর এমন নয় যে ঝগড়া করতে করতে, ক্যামেরা করতে করতে কেউ হেসে ফেলবে। এই যে আজকে যেমন সোনা পাগলি ভিডিও করতে করতে অনেকবার হেসে ফেলেছে, যেই ক্যামেরার দিকে দেখছে অমনি হেসে ফেলছে। ওই জন্য না, ও দেখবে লক্ষ্য রাখবে, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে না, ওপর দিকে তাকিয়ে, এই সাইডে ওই সাইডে তাকিয়ে কথা বলে, যেন কত কিছু ভাবনা চিন্তা করে বলছে, এরকম হচ্ছে ব্যাপার। তো এখানে বৌদি কিন্তু সে আন্দাজে, মানে কি বলবো, অনেকটা বেটার, কারণ আই টু আই কন্ট্যাক্ট করে একেবারে স্ক্রিপ্ট মুখস্থ করে মানে ছাড়া পোছা করে বলে দিয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে, আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি সোনা পাগলি তার লেভেল দেখাবার জন্য, তার বড় মন দেখাবার জন্য, তার মেন্টালিটি ভালো এটা দেখাবার জন্য, তার মানসিকতা ভালো এটা দেখাবার জন্য, অবশ্যই লেভেল মেনটেন করবার জন্য খুব তাড়াতাড়ি ভালো ভালো ড্রেস, ভালো ভালো শাড়ি, কনির মতো ভালো ভালো সোনার গয়না, এগুলো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বানাবে। কারণ ও বারবার বলছে আমার আছে, আমার নেই সেটা ভেবো না, আমার আছে, কিন্তু আমার 5 লাখ টাকা চাই, সবাই বলছে দাদা দেবে, তো দাদার ভাগটাই আগে নাও, তারপরে নয় ভাইয়ের বউ দেবে। তো ভাইয়ের বউ দিতে বাধ্য আইন অনুসারে, তো দাদার ভাগটাই আগে নাও, 5 লাখ টাকা। এই তো কদিন আগে বলছিলে জমি নেব, জমির ভাগ চাই, আমি কোথায় যাব? এখন আবার বলছে 5 লাখ টাকা দিয়ে দিলে আমি চলে যাব।
কোথায় যাবে 5 লাখ টাকা দিলে? 5 লাখ টাকায় গোটা ভবিষ্যৎ হয়ে যাবে তোমার? নিশ্চয়ই হবে না, সঙ্গে একটা মেয়ে রয়েছে। 5 লাখ টাকায় কি হবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, তোমাকে যেটা সবাই সাজেশন দিচ্ছে, মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাও। আমিও সেটাই বলছি, কারণ 17 বছর যেখানে তুমি এত কষ্ট করেছিলে, প্রথম থেকে বিয়ের পর থেকে অত্যাচার, তোমার মা বলল, তোমার বৌদি বলল, একেবারে দাকড়া দাকড়া রক্তের দাগ, সেগুলো সহ্য করেও যখন ছিলে তখন তুমি নরম ছিলে, কিন্তু এখন তো বেশ গরম হয়ে গেছো। তোমার এখন মুখ খুলে গেছে, নিজেই বলছো আমি আর আগের মতো নেই, অনেক সহ্য করেছি। তো সেই চোপা, যেটাকে বলে মুখরা হওয়া, সেটা তুমি শ্বশুর বাড়িতে গিয়ে ফলাও। এখানে কেন? ভাইয়ের বউয়ের প্রতি কেন? হ্যাঁ, সেটা ভাইয়ের বউও জানে কেন, দর্শকও জানে কেন, আর ননদও জানে কেন, আর শাশুড়ি মাও জানে কেন কেন কেন। আরে ভাই, খরচাটা যে প্রচুর প্রচুর খরচ, সংসার বড় হচ্ছে, সংসারের খরচ, ওষুধপত্রের খরচ, তারপরে মেয়ে, দুজনেরই দুটো মেয়ে বড় হচ্ছে, লেখাপড়ার খরচ, তারপরে আদার্স মানে এটা ওটা ফুটানি মারার খরচ। দরকার না? সেখানে ভিউজগুলো সব উল্টো দিক হয়ে গেছে, মানে একদম রিচ ডাউন, ভিউজ ডাউন, এই কদিনে বাড়ছে আর কি। তো সেটার লোভ কি আর সামলানো যায়? এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আশেপাশের বাড়ির লোকের এত লোক আসলো, মানে শুনতে পাচ্ছে, এত চিল্লামিল্লি হচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা দেখতে পেলাম না। একটু যদি শ্যুট করতো ভালো হতো আর কি, মানে সবই যখন শ্যুট করছে, ওটা শ্যুট করলে মানে খুব ভালো হতো, কিন্তু করেনি, কি আর করব। কারণ ও মন শান্ত রেখেছিল, কারণ ভিডিও কিচ্ছু শ্যুট করব না, যা বলবার ওয়াইটিতে এসে বলবো, কারণ ওখানে বলে আমার 2 পয়সা আর্ন হবে। সেই জন্যেই দুজন সকালবেলা এসে, মানে একজন সকালে একজন দুপুরের দিকে ভিডিও দিয়ে আর্ন করে বেরিয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার। নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করবো, ওয়াইটিতে এসে করব, অন্য কোথাও কোনো স্টেপ নেব না। তবে খুব সাবধান কিন্তু, মহিলা সমিতি, তারপরে তোমার আশেপাশের প্রতিবেশী বা মানবাধিকার কর্মী যারা রয়েছে, সমাজসেবিকা যারা রয়েছে, তাদের হাত থেকে কিন্তু বাঁচা খুব মুশকিল হয়ে যাবে। দীর্ঘদিন যা ওয়াইটিতে চলছে, ওয়াইটি এবং ফেসবুক মিলিয়ে কিন্তু এই ধরনের কর্মীরা প্রচুর রয়েছে। যেটা শুনতে পাচ্ছি, তারা কিন্তু হঠাৎ করে তোমাদের বাড়িতে হানা দেবে। খুব সাবধান, বুঝে শুনে নাটক করো, নালে নাটক এখানেই বন্ধ করো। দর্শককে আর বোকা বানিও না, দর্শকদের ইমোশান নিয়ে খেলো না। খেলছো কতদিন খেলা টানবে? 2 বছর, 4 বছর, 5 বছর? নিশ্চয়ই তোমাকে এই চ্যানেল থেকেই করে খেতে হবে। তখন কিন্তু ভিউজ একেবারে ফুস হয়ে যাবে, তখন মানুষ আর ভালোবেসে দেখবে না। তাই মানে এখনই এটাকে বন্ধ করা উচিত। জল বেশি দূর গড়ায়নি। এবার যদি বলো না আমরা জল অনেক দূর গড়াবো, অনেক টাকা ইনকাম করব, তাহলে ভাই চালিয়ে যাও, আমরাও কন্ট্রোভার্সি চালিয়ে যাই, আর ভিউয়ার্সরাও মজা নিক। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।